আমরা হলো মাছে ভাতে বাঙালি। গরম গরম ভাতের সাথে মাছের ঝাল ঝাল ঝোল খেতে আমাদের ভীষণ প্রিয়। আবার সেটা যদি হয় চিতল মাছের ঝাল ঝোল, তাহলে তো আর কোনো কথাই নেই। বেশ কিছুদিন আগে বাসায় আমি চিতল মাছের ঝাল ঝোল রান্না করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তাই আজকে তোমাদের সাথে চিতল মাছের ঝাল ঝোল রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। খুবই সিম্পল, আমরা বাঙালিরা যেভাবে ঝাল ঝাল করে মাছের ঝোল রান্না করি ঠিক সেরকম ভাবেই করেছি। বেশি তেমন কিছুই না। প্রথমে আমি চিতল মাছের পেটিগুলোকে মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি। এগুলোকে আস্তেও রাখা যেত, যাই হোক রান্নার আধ ঘন্টা আগে অন্তত পক্ষে মাছের মধ্যে মানে চিতল মাছের মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে দিব। তাহলে মাছের ভেতরে সুন্দর মতো লবণটা পুষে যাবে। আর একটু লাল লাল করে মাছগুলো ভাজবো, তা না হলে বড় বড় পেটি তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো ভাজা হতে থাক, এই ফাঁকে আমাকে বলে ফেলো তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো, স্পেশালি ময়মনসিংহ থেকে কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমরা ঘরে যেভাবে মাছের ঝোল রান্না করি তেমনই একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই তো কথা বলতে বলতে মাছ ভাজা শেষ। ওই মাছ ভাজার তেলের মধ্যে আস্ত জিরা, গোটা দারচিনি, এলাচি, তেজপাতা, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম। এরপর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি যার যার পরিমাণ মতো, তার সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হতে থাকুক, এই ফাঁকে আমি এইখানে দুটো টমেটো ব্লেন্ড করে নিয়ে আসি। আর চিতল মাছের ঝাল ঝোলে দেওয়ার জন্য আমি বেশ কয়েকটা বড় বড় করে আলু হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। ওই পেঁয়াজের সাথে আলুটা ভালো করে ভেজে নিব। আর এদিকে টমেটো পেস্টটাও হয়ে গিয়েছে। আলুগুলোর সাথে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এরপর রোজকার যে মশলাগুলো থাকে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো একটু অল্প চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী না দিলেও চলে। ব্যাস, এইবার আর কিছুই না, মশলাটাকে ভালো করে কষাতে হবে অল্প একটু জল দিয়ে। আমাদের বাঙালি রান্নার আসল স্বাদ কিন্তু এই মশলা কষানোতেই। অল্প একটু আদা বাটা দিয়ে দিয়েছি, একদম অল্প একটু। যত ভালো করে মশলাটা কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একদম ফুটন্ত জল গরম দিয়ে দিব। জল গরম কিন্তু রান্নাটা তাড়াতাড়িও হয়, আবার রান্নার স্বাদও বাড়ায়। আর সব শেষে একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। বলেছিলাম না একদম ঘরের রান্না, আহামরি কোনো কিছু করেই কিন্তু রান্না করিনি, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। এরপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর ঝোলটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে ফুটতে দিব। ভালো করে ফুটে আসলে এরপর আমি এখানে ঘি অ্যাড করে দিব, বেশি না, ওই 1 টেবিল চামচের মতো। এই তো আমার কিন্তু চিতল মাছের ঝাল ঝোল একদম রেডি। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারো। খুবই সিম্পল একটা রেসিপি, খুবই সহজ একটা রেসিপি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী একটা ভিডিওতে। একদম ঘরের রান্না, রেসিপিটা যাতে হারিয়ে না যায় অবশ্যই তোমরা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। সো টাটা।